একটা গাছে যখন অধিক লেবু আসে তখন এই পাতাগুলোর আসলে রুক্ষ হয়ে যায়। এই শুকনা ডাল হচ্ছে যে কোনো গাছের জন্য ভয়ানক বিষয়। আমার নিজেরই বাগান থেকে কিন্তু আমি প্রতি বছর ঝুড়ি ঝুড়ি আঙ্গুর হারভেস্টিং করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েব, আর সাথে আছি আমি নূর। আমরা দিনে দিনে লক্ষ্য করছি শহরে বা গ্রামে সব জায়গায় কিন্তু ছাদ বাগানিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিচে জমি থাকা সত্ত্বেও অনেকে কিন্তু শখের বসে ছাদ বাগান করছে, কারণ ছাদ বাগান হচ্ছে একটা লিমিটেড জায়গার মধ্যে এমন একটা বাগান যেটি টেক কেয়ার করা সহজ এবং দেখতেও খুব সুন্দর লাগে। তো অনেক ভুল করে থাকি, যার ফলে অনেক পরিশ্রম এবং ভালো জাতের গাছ সংগ্রহ করার পরেও আমাদের ছাদ বাগানের গাছগুলো ভালো গ্রোথ করে না। তো আমাদের কেন হয়, আপনাদের হয় না, এই বিষয়গুলো আসলে একটু অভিজ্ঞতার অভাব, তাছাড়া কিছুই না। তো আজকের ভিডিওয় আলোচনা করব যে একটা গাছের পাতা দেখে কিভাবে বুঝবেন কি খাবারের প্রয়োজন, একটা গাছের ফল দেখে বুঝবেন কি স্প্রের প্রয়োজন। সো এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা খুবই উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে, যেটি কিনা আমাদের দীর্ঘ বছরগুলোর ছাদ বাগানের এক্সপিরিয়েন্স পুরোটাই শেয়ার করবো বলা যায়। তো পুরো ভিডিওটা আপনারা সাথে থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো লেটস গো। আমি এখন যে আম গাছটির সামনে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে 10 লিটারের বালতিতে লাগানো ছাদ বাগানের অন্যতম একটি সেরা জাত ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটি আমার খুব ফেভারিট, কারণ এই গাছের অনেক আম হয় এবং হচ্ছে খুবই সুস্বাদু। তো 2 বছর বয়সী এই গাছটার দেখুন এই পাতাগুলো, এই যে পাতার এই অংশগুলো কেমন জানি পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো এই সমস্যাটা অনেকেরই বাগানে দেখা যায়। তো যারা পুরনো আছেন তারা এটা ট্রিটমেন্ট জানেন, কিন্তু যারা নতুন বাগানি আছেন তারা একটু ভেঙে পড়েন যে আসলে কী করবেন। আসলে এই সমস্যাগুলো কয়েকটা কারণে হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে পটাশ। গাছে যখন পটাশ জাতীয় খাবারের অভাব হয় তখনও হতে পারে, ছত্রাক জনিত সমস্যার কারণে হতে পারে, আবার হচ্ছে অতিরিক্ত তাপ মানে সূর্যের তাপেও কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা ট্রিটমেন্টে কাজ না হলে আরেকটা ট্রিটমেন্ট করে দেখতে পারি। প্রথমে আমরা যেটা করব যে পটাশ জাতীয় খাবার, বিশেষ করে রাসায়নিক উপায় হচ্ছে পটাশ সার, এবং অন্যভাবে যদি তাহলে কলার খোসার পানি আমরা দিয়ে দেখতে পারি। আর ছত্রাকের সমস্যা হলে আমরা ছত্রাকনাশক স্প্রে করে দেখতে পারি। দুইটাই যদি কাজ না হয় তখন আমরা কি করব, গাছটিকে একটু ছায়ায় নেওয়ার চেষ্টা করব, বা যদি বড় গাছ ছায়ায় নেওয়া সম্ভব না হয় তাহলে নিচে খড়কুটোতে মালচিং করব। মালচিং বলতে হচ্ছে গাছের মাটিটা ঢেকে দেবো অতিরিক্ত তাপ না পড়ে। তো অবশ্যই আপনাদের গাছের যাদের পাতা এমন হয়েছে তারা এই ট্রিটমেন্টটা করে দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন। দর্শকবৃন্দ, বর্তমানে আমরা লক্ষ্য করছি ছাদ বাগানে আঙ্গুর চাষটা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে। এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের ছাদ বাগানগুলোতে কিন্তু কালো জাতের যে রাশিয়ান বাইকুনুর বা একলো সহ কয়েকটি জাত আছে, খুব ভালো হচ্ছে। কিন্তু আমার নিজেরই বাগান থেকে কিন্তু আমি প্রতি বছর ঝুড়ি ঝুড়ি আঙ্গুর হারভেস্টিং করি। আর আপনারা জানেন যে আমরা কিন্তু এবছর প্রচুর আঙ্গুরের চারা সেল করেছি। আপনাদের যাদের ভালো জাতের আঙ্গুরের চারা লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এখন আমরা কথা বলবো আঙ্গুর গাছ যারা প্রথম প্রথম লাগাচ্ছেন তারা কোন বিষয়টা লক্ষ্য করবেন। এটি হচ্ছে আমাদের আঙ্গুরের মাচা, ও পাশে মাতৃ গাছ আছে। তো এই বছর আমরা একটা গাছ লাগিয়েছি। তো আঙ্গুর গাছ লাগানোর ক্ষেত্রে প্রথম 1 বছর চেষ্টা করবেন ছোট টবে লাগানোর জন্য। তো আমরা এখানে 10 লিটারের একটি টবে একটি আঙ্গুর গাছ লাগিয়েছি, যেটা হচ্ছে গ্রাফটিংয়ের গাছ। মূল গাছ এইটা, এখান থেকে এই যে ডাল বের হয়েছিল। তো যেটা মূলত বলার চেষ্টা করছি আমি, দেখুন এই গাছটি আমি কিন্তু একটি ডাল হচ্ছে প্রায় 7 ফিট মতন উচ্চতায় নিয়ে গেছি, নেওয়ার পরে মাচাতে ছড়িয়ে দিয়েছি। তো এখানে যখন এই গাছটি ছিল তখন কিন্তু 3-4টে ডাল বের হয়েছিল। তো যে ডালটা সব থেকে সুস্থ সবল ওটা রেখে বাকিগুলো আমি কেটে দিয়েছি। তো আপনারা সবাই কিন্তু আঙ্গুর গাছ ভালো ফলন পেতে এই কাজটি করবেন যে একটি ডালই বেছে নেবেন। সেটি হচ্ছে যখন মোটামুটি 3 ফিট উচ্চতা হবে তখন একটি ডাল বেছে নিয়ে ওটি মাচাতে উঠিয়ে দেবেন। যদিও আমাদের এই মাচাটার উচ্চতা অনেক বেশি হয়ে গেছে, আপনারা 6 ফিট উচ্চতা তুলেই তারপর এটা ছড়িয়ে দিতে পারবেন। দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ছাদ বাগানে টবে লাগানো একটি পাকিস্তানি জাতের কমলা গাছের সামনে। আমরা জানি যে পাকিস্তানি কমলা কিন্তু বাংলাদেশের খুব ফেমাস একটা কমলা, যেটা অনেক সুস্বাদু হয়। দেখুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে কমলা আছে পুরো গাছটাতে, কিন্তু এর পাতাগুলো আসলে কেমন জানি রুক্ষ হয়ে গিয়েছে। আপনাদের অনেকেরই কিন্তু এমন দেখা যাচ্ছে বর্তমানে, গাছে ফল আছে কিন্তু পাতা ছোট হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, এরকম রুক্ষ। তো এই সমস্যার দুটি কারণ আপনাদেরকে বলবো। প্রধানত কারণ হচ্ছে গাছে যখন ফল আসে তখন গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দরকার হয়। এই সমস্যাটা হচ্ছে অনুখাদ্যের অভাব। গাছে শুধুমাত্র আসলে ওই আমরা যেটা দিয়ে থাকি যে ইউরিয়া, পটাশ, টিএসপি, গোবর সার, এর বাইরেও কিছু কিছু অনুখাদ্যের কিন্তু দরকার হয়। তো এই খাবারগুলো হিসেবে আপনারা অনুখাদ্য ব্যবহার করবেন, যেরকম বাজারে মোবোমিন সহ এরকম আরও কিছু কিছু অনুখাদ্য আছে, বায়োফিটা এক্স আছে। তো আপনারা এইসব গাছগুলোতে অনুখাদ্য দেওয়ার চেষ্টা করবেন। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ধরনের ছোটো টব থাকলে এই শিকড় বাড়তে পারে না।
শিকড় বাইন্ডিং হওয়ার ফলে এই গাছের এমন দেখায়। তো এক্ষেত্রে গাছ রিপোর্টিং করতে হবে, গাছে অতিরিক্ত অনেক মাটি দিতে হবে, তাহলে আর এই সমস্যাগুলো দেখা যাবে না। অনেকে আছেন তাদের বাগানে ড্রাগন গাছ লাগিয়ে থাকেন, আর আমরা জানি বাংলাদেশে কিন্তু এখন প্রায় 100-রও বেশি ড্রাগনের জাত আছে এবং ছাদ বাগানে অল্প যত্নে খুবই ভালো হয়। তো আমাদের বাগানের একটি ড্রাগনের ওই পাশে ড্রাগনের মাচা, তো একটা ডাল পাশে চলে আসছে, তো ডালটা দেখেন ভোঁতা। আসলে আপনারা যারা ছাদ বাগানে ড্রাগন লাগান এই আগাগুলো ভোঁতা করে দিবেন, তাহলে অধিক ফুল এবং অধিক ফল পাবেন, স্ত্রী ফুলের সংখ্যা বেশি পাবেন। দর্শকবৃন্দ, আমরা আমাদের ছাদ বাগানের একটা কর্নারে বসে আছি এবং দেখতে পাচ্ছেন এখানে 20 গ্যালনের একটি জিও ব্যাগ, কিন্তু জিও ব্যাগে কোনো গাছ নাই। আসলে এইখানে একটা গাছ ছিল 2 বছর বয়সী, একটা লেবু গাছ। তো আসলে আমরা আরও উন্নত জাত এখানে লাগাবো বলে আমরা ওই গাছটি তুলে ফেলছি, কিন্তু তুলে ফেলে আজকে প্রায় 10 দিন হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা এটা ফাঁকা রাখছি। এর কারণটা আপনাদের বলি, আপনারা অনেকে ভুলটা করে থাকেন। দেখুন, একটা টবের থেকে গাছ সরিয়ে আর একটা গাছ লাগিয়ে দিবেন না, ওই মাটিটা চেষ্টা করবেন অন্তত একদিন শুকিয়ে নেওয়ার জন্য। শুকিয়ে নেওয়ার পরে ওই মাটির সাথে 30% গোবর সার, 10% বালি, এরপর হচ্ছে হাড়ের গুঁড়ো, এইসব টবের জন্য 2 মুঠ হাড়ের গুঁড়ো, 1 মুঠ শিংকুচি, এরপর হচ্ছে জিপসাম, নিমখোল, এগুলা মিক্স করে 15 দিন এভাবে রেখে দিবেন, তারপর আপনারা গাছ লাগাবেন। দর্শকবৃন্দ, আমাদের ছাদ বাগানে প্রায় 90% ছাদ বাগানীদের বাগানেই বলা যায় যে লেবু গাছ আছে। লেবু আমাদের জন্য একটা জরুরি জিনিস এবং আমরা চেষ্টা করি সবাই লেবু গাছ রাখার জন্য। তো দেখা যায় যে একটা গাছে যখন অধিক লেবু আসে তখন এই পাতাগুলোর আসলে রুক্ষ হয়ে যায়। এই যে দেখেন, এরকম হয়ে যায় সবার। আসলে এই সমস্যাগুলো হয়ে থাকে এই যখন বেশি ফল হয় তখন কিন্তু গাছের প্রচুর পরিমাণে খাবার প্রদান করে ফলের মাধ্যমে। এই যে মাটি, টবের আবদ্ধ মাটির খাবারটা কিন্তু এই ফল চুষে নেয়, নিয়েই কিন্তু সে নিজেকে একটু বড় বড় করে, তুষ্ট করে, তখন কিন্তু খাবারের সংকট হয়ে যায়। এই জন্য এই সময় নিয়মিত আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন, টবের মাটিতে নিয়মিত খাবার দিবেন এবং যেটা করবেন মাকড়নাশক এবং ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করবেন। এক থোকাতে 3টি মালটা এবং এক একটি মালটার ওজন এই মুহূর্তে ধারণা নেই, তবে বেশ বড় বড়, আর তার উপরের থোকাতে আবার 3টা। আচ্ছা, এই পাশে সহ টোটাল 20 থেকে 30টা, এর নিচেও আছে। তো দেখুন, এত বেশি মালটা বা কমলা আপনি কখন নেবেন? যখন গাছের বয়স 2-3 বছর হয়ে যাবে। বাট গাছের বয়স 1 থেকে 1.5 বছর থাকাকালীন গাছে কখনোই এত ফল নেবেন না, তাহলে গাছের একবারই ফল খেয়ে আর খেতে পারবেন না, এটা গ্রোথ কমে যাবে। আমরা কিন্তু দীর্ঘ 2 বছরে গাছে তেমন একটা ফল নেইনি, তারপরে নিয়েছি গাছের একটা নির্দিষ্ট এজ হওয়ার পরে, হ্যাঁ, গাছটা একটা বয়স হওয়ার পরে তারপর নিয়েছি। তো আমরা অনেকে ভুল করি যে ফল সহ গাছ কিনে নিয়ে আসি, ফল সহ তো গাছ কেনাই যাবে না। আর যদি বা ফল সহ গাছ কিনেন, ফলটা ঝরিয়ে দিবেন এবং প্রথম 1 বছর গাছে ফল না নেওয়ার চেষ্টা করবেন। জাত নির্বাচনের জন্য বা জাত ঠিক আছে কিনা এটা টেস্ট করার জন্য হাইস্ট একটা ফল নিতে পারেন, বাট চেষ্টা করবেন ফল না নেওয়ার জন্য প্রথম 1 বছর। শুকনা ডাল, এই শুকনা ডাল হচ্ছে যে কোনো গাছের জন্য ভয়ানক বিষয়। আপনারা যে গাছেই শুকনা ডাল দেখবেন কাটারের সাহায্যে কেটে দিবেন। আমি যদি হাত দিয়ে চাপ দিছি দেখানোর জন্য, এই দেখেন একটা ডাল তো টোটালি শুকাই গেছে, এটা তো ডাইবাগের আক্রান্তর মূল বিষয়ের দিকে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, যে কোনো গাছে শুকনা ডাল দেখার সাথেই চেষ্টা করবেন ওই ডাল ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। তো আমার মতো এইভাবে আর কি কাটার দরকার নেই, এতে গাছ আক্রান্ত হবে। তো যে গাছে, যে কোনো ধরনের গাছে শুকনা ডাল ছোট বড় যা দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সরিয়ে দিবেন। এইসব ছোটোখাটো টিপস ফলো করলে ছাদ বাগানে গাছ দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায় এবং অধিক ফলন আনা যায়। তো দর্শকবৃন্দ, আমরা গ্রিন ওয়েভ সবসময় চেষ্টা করি এই বাংলাদেশটাকে একটা সবুজারণ্য করার জন্য, সবুজের সমরাহে ভরে যাক আমাদের এই দেশটি। এবং যারা শহরে থাকেন তারা আসলে ছাদ বাগানটাই আমাদের ভরসা। তো ছাদ বাগানের একটা মজার দিক হচ্ছে যে এটি হচ্ছে একটা মানে আবদ্ধ, নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকার ফলে এটা কন্ট্রোলিং করতে সুবিধা হয়, গাছে খাবার দেওয়া থেকে স্প্রে সব কিছু মিলায়। সো ওভারঅল আমরা আজকের ভিডিওতে চেষ্টা করলাম ছাদ বাগানের এমন কিছু টিপস দেওয়ার জন্য যেগুলো নিয়ে আসলে তেমন কেউ কথা বলেছে কিনা আমি জানি না। আমার মনে হলো এই গ্যাপগুলো আছে, আপনারা অনেকেই কমেন্টস করে থাকেন বিষয়গুলো। সো সকল বিষয়টা একসাথে একটা ফ্রেমে বন্দি করে আর কি পাঠিয়ে দিলাম আপনাদের কাছে। তো আমাদের এই ভিডিও থেকে কোনো কিছু যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই এটি জানাবেন যে আপনারা কোন কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চাচ্ছেন। আরেকটা বিষয় বলে রাখি, ছাদ বাগানের জন্য উন্নত জাতের গাছ ক্রয় করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আর গাছের টিপস জানতে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। শীঘ্রই আমাদের ওয়েবসাইট লঞ্চ করতেছে, সেই ওয়েবসাইটে অবশ্যই আপনারা ভিজিট করতে পারবেন, যেটির নাম হচ্ছে greenwave.com.bd।
তো সবাই ভালো থাকুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।